বন্ধুরা এখন বাজে হলো বিকেল 4:30 আর আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু করতে পারিনি কারণ আমার ছেলেটার শরীর খারাপ। কালকে রাতে থেকে আবার জ্বর এসছে। তো এই 15 দিন ধরে ওর শরীরটা একদমই ভালো নেই। প্রথমে কাশি হচ্ছিল, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো কাশিটা 2 দিন কমেছিল, তারপরে আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ছে, গরম পড়ছে, আবার রাতে বৃষ্টি হচ্ছে, এই কারণে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আবার কাশি হয়ে আবার ঠিক হয়ে গেছিলো 2 দিন, তারপরে আবার বৃষ্টি হওয়ার কারণে আবার একটু কাশি হয়েছিল, আবার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে এই যে এখন কাশিটা অনেকটাই কম, ভালোই কমে গেছে। তাও মাঝে মাঝে একবার কি দুবার কাশছে দিনে, সারাদিনে। আবার কালকে রাতের থেকে আবার জ্বর। তো এই আবার ডাক্তার দেখাতে নিয়ে যাব সকাল থেকে। শরীরটা খারাপ, বুঝতে পারছো, ছোটো বাচ্চারা জ্বর টর হলে কোল থেকে নামতে যায় না, কান্নাকাটি করে। তো ওর যে জ্বরের ওষুধ ছিল বাড়িতে, ক্যালপল, সেগুলো খাইয়েছি। তো এই যে এবার 5টার দিকে বাড়ি থেকে বেরোবো আর কি, 4:30 মতো বাজে। তোর বাবা কাজে গেছে, কাজ থেকে বাড়ি আসলেই যাব, ডাক্তারের কাছে নিয়ে যাব। ও ঘুমাচ্ছে এখন, তো খাচ্ছে না সকাল থেকে সেরকম একটা কিছু, তো তাও জোর করে করে খাওয়ানো হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। বোতলগুলো একটু আগে ধুয়ে রাখলাম, আজকে সকালে ধুতে পারিনি কারণ আমার ছেলের জ্বর, সকাল থেকে জ্বর। তো জ্বর হলে বুঝতে পারছো একটু কান্নাকাটি করে, কোল থেকে নামতে চায় না। আর বাড়িতে কেউ ছিল না, সেজন্য রান্না বান্না সব কিছু করেছে আমাকেই, ওকে কোলে নিয়ে রাখতে হচ্ছিল, ঠাকুমা বাড়িতে নেই। আর এই দেখো একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম, এই যে আর এই কটা ভাত আছে, ভাতটাতে জল দিয়ে দেবো। আর এখন রেডি হব, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তো আমার ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। তো এই যে ওর জ্বর হয়েছিল, যখন ওকে পোলিও দেওয়া হতো, 3টে পোলিও দেওয়া হয়েছে, 1.5 মাসে, 2.5 মাসে, 3.5 মাসে। তো 3বারই ওর জ্বর এসছে, কিন্তু 2-1 দিন ওরা তো পোলিওর জন্য জ্বর হয়েছিল, তো 2-1 দিন ছিল, 1 দিনের মতো ছিল। কিন্তু এই যে সকালে ওষুধ খাওয়ানো হচ্ছে, আবার জ্বর আসছে। তো সকাল থেকেই তো আজকে জ্বর, কিন্তু কি বলতো, যখন ওষুধ খাওয়ানো হচ্ছে জ্বরটা ঠিক হয়ে যাচ্ছে, তারপর আবার জ্বর আসছে। কিন্তু ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখন, ধানতলা আমাদের ওখানে ডাক্তারের কাছে। তো 2 দিন আগে ওর কাশি হয়েছিল, কাশিটা এখন বেশ কমে গেছে বলতে পারো। এই 15 দিন ধরে ওর শরীরটা একদমই ভালো নেই। প্রথমে কাশি হলো 2 দিন, কাশিটা এখন ঠিক হয়ে গেছে। তো আজকে থেকে আবার জ্বর, কিন্তু এই যে ওর জ্বর এসছে আজকেই প্রথম। তো এই জ্বরটা প্রায় ওর 8-9 দিন তো ছিলই, জ্বর আসছিল যাচ্ছিল। তারপরে আর কি পেটের একটু সমস্যা হচ্ছিল, পেট খারাপ হয়েছিল, তো বারবার আর কি পটি করছিল। আর এই যে এখন ডাক্তারের কাছে চলে এসেছি। তো বাইকে করে আসলাম আর কি, তো সেজন্য বাইকের মধ্যে তো ভিডিও করা যায় না ছোট বাচ্চা নিয়ে। তো ডাক্তার দেখিয়ে এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা এখন বাজে হলো 8টা 11, আর ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ হলো এসেছি, প্রায় 2 ঘন্টা হতেই গেল। তো ডাক্তার দেখাতে গেছিলাম, কিন্তু ডাক্তার দেখাতে তো বেশিক্ষণ সময় লাগেনি। তারপরে আসার সময় আমার বোন এসছে, তারপরে দোকানে গিয়ে কিছু খেলাম, তো গেছিলো, কিছু না খেলে হয় না। তারপর খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ি আসলাম, ওই যে ঘুমাচ্ছে এখন। তো বাড়ি এসে ওকে আগে ওষুধ খাইয়েছি, ওষুধ খাইয়ে দুধ খেয়েছে, তারপরে ঘুমাবে বলে কাঁদছিল, তো ঘুম পাড়িয়ে দিয়েছে, এই যে ঘুমাচ্ছে। তো পাশে একটা বাড়িতে লোকনাথ পুজো, তো নেমন্তন্ন আছে, তো দেখি যেতে পারি যতটা সম্ভব। বন্ধুরা এটা হলো পরের দিন সকালে, তো এখন কিন্তু 9টা 9:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে ঘরের বাসি কাজ কিছু করা হয়নি। তো আমার ছেলের শরীরটা কি বলতো, এই ভিডিওটা বেশ তাও 10-12 দিন আগের। তো এই যে 15 দিন ধরে ওর শরীরটা একদমই ভালো নেই, খুবই খারাপ। প্রথমে কাশি হলো, কাশি থেকে জ্বরটা ছাড়ছিল না, তো এখন ঠিক আছে। তো 2 দিন ধরে জ্বরটা আর আসেনি। তারপর জ্বরটা সেরে যাওয়ার পর আর কি বলতো, ওর প্রচণ্ড গরম লেগে গেছিলো, যাকে বলে ঠান্ডা গরম আর কি। প্রচুর ঘামে ছোট বাচ্চা, ঘামার পরে আবার পাখার তলায় আসে, তো ওইভাবেই হয়তো শরীর খারাপ করেছিল খুব। তো এখন 2 দিন ধরে জ্বরটা সেরকম আসেনি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি বেশ অনেকটা,
এই যে আমি ভয়েস অ্যাড করছি, তো ঘরের মধ্যে আর কি টেবিল পাখা চলছে, তো প্রচণ্ড শব্দ হয়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো এই যে ঘুম থেকে উঠে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ওর শরীরটা খারাপ আর ও ভোরের দিকে ঘুম থেকে উঠে পড়ে, সেজন্য আমিও উঠে পড়ি, ওর সাথে সাথে আমাকে উঠতে হয়। তো ওকে নিয়ে ঘোরাঘুরি করি, তারপরে দুধ টুধ খাওয়াই। তো বাড়িতে সবাই নেয়, তবে বুঝতেই পারছো আমি মা, আমার কাছেই বেশিরভাগ সময়ও থাকে। যে যতই কোলে নিক, সবার কাজ ফেলে দিয়ে তো আর কেউ কোলে নেবে না, সবার কাজটা করেই সবাই কোলে নেবে। তো যাই হোক, এই যে দেখো আমি এখন রান্না বান্না করব, সেই জন্য এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, তো কালকে মোছা হয়নি। তো বন্ধুরা, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমার ছেলের কতদিন বয়স হলো। তো এই যে এখন জুন মাসের 24 তারিখে ওর পুরো 6 মাস বয়স হয়ে যাবে ইংরাজি হিসেবে। 24 তারিখে হয়েছে, ডিসেম্বরের 24 তারিখে হয়েছে 2023-এর। তো ওর পুরো আর কি 6 মাস বয়স হয়ে যাবে। তো এখন বেশ একটু এখন কি বলতো, দুধ খায় ও এখনও, কিন্তু ওকে এখন ভারী খাবার দিতে হবে, মানে ওর বারবার ঘন ঘন খিদে পায় আর কি, বুঝতে পারছো বড় হচ্ছে। তো বন্ধুরা, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমি ইউটিউব থেকে এখনও টাকা পাই নাকি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 27,000, প্রায় 27,000 মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু সাবস্ক্রাইবার শুধু থাকলে হয় না, তার সাথে ওয়াচ টাইমও দরকার হয়। মানে আমি তো ঠিকমতো দেখতেই পারো ভিডিওই করি না, আর আগে যেটুকু ভিডিও করতে পারতাম, সপ্তাহে 1, 2, 3, 4 ভিডিও দিতাম আমি, মানে বড় ভিডিও, এখন একদমই দিতে পারি না। তো দিতেই পারি না, এই 2-3 মাস ধরে তো একদমই ভিডিওই করি না, আমার ছেলে যতদিন হয়েছে, তো ভিডিও করার সময় পাই না। আর ও আমার ছেলে হয়েছিল শীতকালে, তো শীতকালে বাচ্চারা যখন হয় না, তখন আমি এইটুকু বুঝতে পেরেছি, তো ওরা পেটের মধ্যে থাকে, গরমের মধ্যে থাকে, তো বাইরে বেরিয়ে সব সময় কোলের মধ্যে গরম ওরা পছন্দ করে। আর আমি ছিলাম, আমার ছেলের যখন 24 দিন বয়স, তখন আমি আমার বাপের বাড়ি চলে যাই। তো ওখানে গিয়ে আমার মা আর আমি আর আমার বোন আছে, তো আমার বোন তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মা সংসার নিয়ে ব্যস্ত, যেটুকু সময় পেতো আমার নাতিকে তো কোলে নেবেই, তাই না, কিন্তু ও বেশিরভাগ সময় আমার কোলেই থাকতো। আর শীতকালে হয়েছে বলে কোল থেকে ও নামতেই চাচ্ছ না, তো সেই কারণে আমার ভিডিও একদমই বন্ধ হয়ে গেছিলো, আমি ভিডিও করতে পারতাম না। তো কি বলতো, আমি ইউটিউব থেকে এখনও কোনো টাকা পাই না। হয়তো আমি রোজ যদি ভিডিও এরকম বড় একটা করে ভিডিও দিতে পারতাম, তো কিন্তু আমারও এতদিন মনিটাইজটা অন হয়ে যেত। তো যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। তো বন্ধুরা, এখন বাজে হলো সন্ধ্যে 7টা, আর সকালবেলায় তো রান্না করছিলাম, তারপরে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ছেলের খুবই শরীর খারাপ, আর ভিডিওটা করতেও পারিনি, ওর শরীরটা খুবই খারাপ। আর যাই হোক, ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে।